দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে। যার নাম কোরআনে পাক এসেছে হারুত মারুত। ওই দুজনের নাম কি? হারুত মারুত। এই দুজনে এখনো উল্টা লটকায় আছে, কিয়ামত পর্যন্ত লটকায় থাকবে। এরা বলতেছিল আল্লাহর কাছে, কোরআনে এসেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বনি ইনসান বড় গুনাহ করে, আমরা যদি মানুষ হইতাম জীবনে গুনাহ করতাম না। আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো, শাকল দেওয়া হলো, যাও। তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনাহ করব না। বলে ঠিক আছে গুনাহ করো না, কিন্তু তিনটা জিনিস বললাম, এই তিনটার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তখন তওবার রাস্তা খোলা থাকবে না। তো কোরআনে পাক এরকম এসেছে, আমি খুব সংক্ষেপে বলতেছি। হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা শর্ত দিল, জেনা করবা না, মানুষকে অন্যায় ভাবে হত্যা করবা না, এবং শরাব পান করবা না। এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা, তাহলে তুমি হেফাজতে থাকবা। দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ, কোরআন থেকে মেসেজ, যাতে আমরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। এই মেসেজ তিনটা আজকে নিয়ে যান, আপনাদের জন্য আজকে তিনটা মেসেজ যায় না। বেশি কোরআন শোনার আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না। অল্প কথা বলবো, অল্পটা থাকবে, অতটুকু আমল করলে বরকত দিবে কে? আওয়াজ দেন না কে? আল্লাহ। তারা আসলেন, এক নারীকে দেখলেন, আসক্ত হলেন, নাউজুবিল্লাহ। হারুত মারুত দেখেন লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন, এই গুনাহ আপনাকে ধ্বংস করে দিবে। জেনার দিকে যখন লিপ্ত হলো, নারীর আসক্ত হয়ে গেল, হারুত মারুত নারীর দিকে গেল, বলতেছে আমাকে পেতে হলে শরাব পান করতে হবে। শরাব পান করা বলতেছে না, শরাব পান করবো না। এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না, নিজেকে হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে, এরকম আসছে। সংক্ষেপে বলছি, ওই নারীর হাজবেন্ড ছিল, স্বামী ছিল, বলছে তাকে হত্যা করো, এরপর আমার সাথে খারাপ কাজ করো, নাউজুবিল্লাহ। যখন এই কথা বলতেছে, বলে না আমরা এগুলো করবো না, আল্লাহ নিষেধ করেছে। বলে ঠিক আছে কিছু করতে হবে না, জাস্ট শরাব পান করো, মদ পান করো, কিছু করতে হবে না। তখন চিন্তা করলো মদ আর কি, তখন তো আর একটা হারামের পর্যায়ে ছিল না, কিন্তু রব্বুল আলামিনের ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল, মদ পান করলো, হুশ হারালো। এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে, বলে আমার স্বামীকে হত্যা করো, স্বামীকে হত্যা করলো। এরপর ওই নারীর সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, গুনাহগার হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়ে, গুনাহগার হয়ে গেল। এরপরে যখন হুশ আসলো, দেখে হত্যাও করছে, জেনাও করছে, মদও খাইছে। এমন অবস্থা করে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করলেন। আল্লাহ তাদেরকে উল্টা লটকায় রাখছে। একটা বার চিন্তা করেন, দেধারসে গুনাহ করি, গুনাহ করতে থাকি, একটা গুনাহকে ধামা চাপা দিতে আরো 10টা গুনাহ করি, একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো 20টা মিথ্যা বলি। আল কিযবু হলে আল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, মিথ্যা দিয়ে শুরু হয়। আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন, এটাই আপনার গুনাহ দ্বারা সূচনা হলো, ঠিক না? মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, রুহকে হেফাজত করতে হবে, জিসমের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। আপনি আজকে মারা যান, 1 মাস পরে আপনার জিসম খুঁজে পাওয়া যাবে না, আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি, ডুবে থাকি। ভাইরা আমার, বাবার আমার, ডেইলি ওয়াজ করি, করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব, এত ওয়াজ